হ্যালো বন্ধুরা, এখন বাজে 12টা 40 আর এই কানা রাত্রে বরমশাইকে নিয়ে বসে পড়লাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। আর এই ভিডিওটা তোমরা কালকে সকালে পাবে, সেই কারণে সকালের ভাবেই সারপ্রাইজ দিচ্ছি, যেটা হচ্ছে যে গুড মর্নিং বন্ধুরা। নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে কিছু কথা বলতে আসছি। কালকে বলেছিলাম না, গতকালের ভিডিওই বলেছিলাম যে আমি আমার প্রিয় প্রিয় কিছু চ্যানেলের নাম, প্রিয় কেন, আমার সবাই আমার প্রিয় চ্যানেলের নাম নিয়ে আসছি। তো আমি অত চ্যানেলের নাম এখনো লিখে পারিনি ঠিকঠাক চিত্রগুপ্তের খাতায়। কেন বলছি, আজকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আর চোখ দেখেই বুঝতে পারছো সারাটা দিন বাইরে রোদ্রে রোদ্রে ঘুরেছি। আজকে তো আর কোনো বৃষ্টি হয়নি, তাই তোমাদের সেই সমস্ত নাম আমি বলতে পারছি না। 3টে চ্যানেলের নাম আমি এখন বলতে এসেছি। আর আগে বলছি, আগের বিষয়টা হচ্ছে বর্মাশায়ের রাগ হয়েছিল বলেছিলাম না, যে 2বার করে 2000 ঘন্টা করে কেটে নিয়েছিল। রাগ তো 2 দিন হলো মিটিয়ে দিয়েছি, আর আজকে বর্মাশাইকে নিয়ে বসেছি। অন্যদিন দেখো এখানে একটা ইয়েলো কালারের মশারি বাঁধানো থাকে, আজকে কিন্তু নেই। বলেছি যে আগে খাওয়া দাওয়া হোক, তারপরে তুমি একটুখানি বন্ধুদের সামনে আসবে, কিছু কমেন্ট আছে তুমি পড়ে শোনাবে, নইলে আমি পড়ে শোনাবো। তারপরে বন্ধুদের সঙ্গে আমি আমার প্রিয় দিদি এবং হচ্ছে বোনদের চ্যানেলের নাম বলবো, যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে আর আমাকে যথেষ্ট ভালোবাসে। আর একজনকে আমি খুঁজে পাই না, সে ইউটিউবে ভিডিও দেয় না। আমি অনেক কষ্ট করে তার নাম্বার জোগাড় করেছিলাম, তার সঙ্গে মাঝে মধ্যে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। দেখো তো সারাক্ষণ ব্যস্ত থাকি, তার ইচ্ছে হলেও পেরে পাই না। মাঝে মধ্যে অনেক রাতে মেসেজ দিয়ে রাখি, সে সিন করলে আমাকে অ্যান্সার দিয়ে দেয়। আর সেও আমার একটা খুব এখানের বন্ধু, আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, অনেক দূরে বাড়ি তার। যখন আমি ইউটিউব প্ল্যাটফর্মে এলাম, কেন এলাম, শুরু করলাম সেই পুরনো কথা। আমার বৌমা আমার মেজো ননদের বড় বৌমা, তার একটা চ্যানেল আছে, অনেক দিন আগে খুলেছে। চ্যানেলের নাম হচ্ছে মিনতি এসবি ব্লগ। এখন ও চ্যানেল খুলেছে। সবসময় বলতো, মামি তুমি, তখনও নেপালে থাকতো, মামি তুমি পারো তো একটা চ্যানেল খুলতে, এত সুন্দর সুন্দর মালা গাঁথো, চ্যানেল খুলে তুমি মালার ভিডিও দেবে। বলতাম কি না বৌমনি, সময় পায় না, তা হচ্ছে যে দিতে পারবো না, ওসব আমার ভয় লাগে। এই যে যাই হোক, দেখতে দেখতে আস্তে আস্তে একটা বিরাট কঠিন মুহূর্ত চলে এলো, করোনা, সব দিকে লকডাউন। ওরা নেপালে তখন ভীষণ কষ্টের মধ্যে তাঁবুর তলায় দিন কাটাচ্ছিল, তবুও ভিডিও করতো টুকটাক ছোট ছোট। এরপরে সুতোপার কথা বললেই তো তোমরা রেগে যাও, তোমরা না অন্যান্য কেউ যারা আমাকে চিমটি কাটতে আসে, তারা বলে যে আমি সুতোপার পা চাটা। ওই কথা বেশি বলবো না, সুতোপার কথা সবাই রেগে যায়। তাই সুতোপা বললো, ও দিদি তুমি একটা চ্যানেল খুলতে পারো তো, তোমার ছেলেদের নিয়ে ভিডিও করতে পারো। শুনলাম না, বললাম ঠিক আছে, তোমার হচ্ছে যে যখন তুমি চ্যানেল করেছো, তাহলে আমি ফোন নিয়ে আসছি, তুমি সাবস্ক্রাইব করে দাও, আমরা তোমার ভিডিও দেখবো। তখন খাওয়ার ভিডিও করতো, দেখতাম দেখতাম, দেখতে দেখতে মনে শখ হলো। ছেলে ছোট থেকে আস্তে আস্তে বড় হলো। ছেলে যখন ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, ছেলে ফোন নাড়াচাড়া করা শিখে গেল, নিজেই চ্যানেল খুললো। সুতোপাকে কখনো বলিনি, কাউকেই বলিনি, ওর বৌদিকে আমার বৌমনি যার কথা বলছি তাকেও বলিনি। এবার টুকটাক ছোটোখাটো ভিডিও আসি যায়, 1.5 মিনিট 1 মিনিটের ভিডিও দেওয়া শুরু করলাম, সবাই দেখছে। তারপরে দেখতাম লাইভ কাকে বলে বুঝতাম না। লাইভ, ওই যে বেহালাতে বাড়ি একজন দিদিভাই, চ্যানেলের নাম হচ্ছে জল তরঙ্গ, জানি না দিদিভাইয়ের নাম কি। ওই দিদিভাইয়ের লাইভে যেতাম, বসে বসে মালা গাঁথতাম আর হচ্ছে ভিডিও দেখতাম। জানো না ওই দিদি আমাকে কত কিছু শিখিয়েছে, আমি ভাষায় বলতে পারবো না। অনেক দিন আগে একটা ভিডিও করে বলেছিলাম, দিদির ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। উনি ভীষণ ভালো, আর উনি যে কি হ্যাপি ফ্যামিলিতে থাকে বলার কথা না। দাদাভাইয়ের সিনিয়র সিটিজেন, দিদিভাইও সিনিয়র সিটিজেন, ছেলে নাতি পুতি বৌমা নিয়ে এত সুখের সংসার, ভীষণ ভালো লাগে। দিদির ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার স্বভাব এত বড় কমেন্ট করে দিয়ে আসতাম। আর দিদি জানি না আমাকে কতটা ভালোবাসতো, আমার শুভজিৎকে খুব ভালোবাসতো। এবার ওই লাইভে গিয়ে মেসেজ করতাম, দিদি রিকোয়েস্ট করতো একটু যাও না শুভজিৎ ফ্যামিলির, আর আমি নির্দ্বিধায় লজ্জার মতো বলতাম আমি কিছু পারি না দিদি, শুধু এই মেসেজটা করতে পারি, তুমি কমিউনিটিতে একটা হাই হ্যালো কিছু লিখে দাও। বলতাম কি পারি না দিদি, ছেলেরাও পারে না। দিদি ওই ফোনের মাধ্যমে, কোনো ফোন কল নেই, কন্ট্যাক্ট নেই, কিচ্ছু নেই, ওই লাইভে বসে যা যা বলতো আমি সেভাবে এখন কমিউনিটি বুঝি, লাইভ বুঝি, সব বুঝি। তা আজকের দিনে দিদিকে যদি আমি না বলি দিদির এই অবদানের কথা, আমি ভীষণ পাপ করবো। সেই কারণে দিদির কথা উঠে আসলো। আর একটা হচ্ছে হ্যাপি লাইভ উইথ মামন, আসামের বাড়ি। ওকে আমি কি করে যেন মেসেঞ্জারে পেয়েছিলাম, ওর ছবি দেখে মেসেঞ্জারে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলাম।
তারপরে ওখান থেকে আমি মানে ও অ্যাকসেপ্ট করেছিল, আমি ওর যে মেয়ের ছবি ছাড়তো সেখানে কমেন্ট করে ওর নাম্বার নিয়েছিলাম, কথা বলে খুব বুঝেছি, ও খুব মিষ্টি, দাদা ভাইও খুব ভালো। এই ইউটিউবে থেকে গাড়ি কিনলো, কত কিছু করলো, কিন্তু হঠাৎ করে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল, তারপরেই দেখলাম আর ভিডিও দেয় না। দিয়ে কদিন ফোন করলাম, তখন আমি কমিউনিটি পেলাম, তখন আমি ফোন করলাম, তুমি কেন ভিডিও দাও না, তোমার ভিডিও দেখি। বলে আসলে মেয়ে নিয়ে পারি না, বাচ্চাটাকে নিয়ে পারি না, তো তাই গেল। তারপরে মনিটাইজেশন হয়ে গেল, কতদিন ভিডিও দেয় দেয় দেয়, হঠাৎ করে দেয় না, আর ভিডিওই দেয় না। প্রায় 3 মাস আগে, 4-5 মাস আগে ওর সাথে কথা হয়েছে, তারপরে আর সময়ও পাইনি। তাই ওর কথাটাকেও তুলে ধরতে আমার বেশ ভালো লাগছে, জানো না। এই হচ্ছে 3টে চ্যানেল, আর 3টে চ্যানেল তো আমাকে মানে অস্বাভাবিক ভালোবাসা দিয়েছে। আরো অনেক চ্যানেল আছে, তুমি জানো না, অনেক চ্যানেল আছে যেটা তোমাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একদম একদম সত্যি, সবাই আমাকে খুব ভালোবাসে। আমি মনে করি আমার শুভজিৎকে ভালোবাসে নাকি আমাকে, আমি এখনো ভাষায় বোঝাতে পারবো না, আমি ভাবতেই পারি না কেন। পুরোনো দিনের কথা তো মানে ভোলা যায় না, তেমনি তোমার এই চ্যানেল এই পর্যন্ত আসার জন্য অনেক বন্ধুদের তোমার মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে তুমি এতদূর আজকে এসেছো। আবার প্রতিমা ওয়ার্ল্ড অশোকনগরে থাকে মনে হয় শ্বশুরবাড়ি, আর বনগাঁতে হচ্ছে বাবার বাড়ি। ও তাই, ও আসে, ওই যে খরগোশ, আমার কত গিনিপিক ছিল জানো না, ওই গিনিপিকের ভিডিও দিতাম, ওই রকম কমেন্ট করতে বলতো দিদি আসবো আসবো, ঠাকুরনগরের ওপর দিয়ে যেত, কিন্তু আসেনি, দুর্ভাগ্য। ওই যে একটাই কথা, আমি কাউকে জোর করে বলতে পারি না যে আমার এই বাড়িতে আসতে, আমার ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, খারাপ লাগে, সেজন্য জোর করি না কাউকে। এই হচ্ছে বিশেষ বিশেষ কথা বন্ধুরা। আর একটা কথা হচ্ছে যে আমার ভিডিওতে দেখো কমেন্ট করে, কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করে না। যারা আমাকে ওই যে বললাম, যারা চিমটি কাটতে আসে তারা নেগেটিভ কমেন্ট করে, আমি কোনো মাইন্ড করি না। হতেই পারে 100 জনের মধ্যে একজন ওরকম বলতেই পারে, ওই সুতোপার সঙ্গে যাদের মিল নেই তারাই হয়তো আমাকে এরকম বলে যায়, তাতে আমি কিচ্ছু মাইন্ড করি না, তাতে আমি ভালো কমেন্টের উত্তর আরও দিয়ে আসি। আজকে কত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, সবাই কমেন্টগুলো মানে পড়ে শোনালে আমার ভালো লাগবে। ওই কেকা ঘোষ বলে একজন এত সুন্দর বলেছে, জানো তো আমি তোমার কাকা হই, মানে পুরোটা আমি বলতে পারছি না, আমি বুঝতে পারছি না কে, তার প্রোফাইলে গেলাম, চিনতে পারছি না আমার রিলেটিভ কিনা। যাই হোক আপনি ভিডিও দেখে থাকলে আপনাকে সরি বলছি, আমি চিনতে পারছি না। হচ্ছে যে আপনার কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি। কত সুন্দর বলেছে যে আমি কাজের শেষে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি, তুমি তোমার বাচ্চাগুলোকে মানুষ করো, বাচ্চাদের জন্য আমার অনেক শুভকামনা রইল, এটাই চাই, আর কিছু না। দেখতে দেখতে এই যে আমার বয়স হয়ে যাচ্ছে কত, এই যে বর্মশায় আমি, ও বুড়োবেলায় বৃন্দাবন চলে যাব, ওরা একটু মানুষ হোক, এটাই চাই। আর ওদেরকে ভালোবাসা দিলে আমি ভীষণ খুশি হই। যেমন সুতোপাকে আমি একটা কারণেই বেশি ভালোবাসি, আমার ছেলেদের সেই প্রথম থেকে, আমার ছেলে যখন 4 বছর বয়স, মানে যাই হোক ওর বিয়ে হয়েছিল গেস্ট হাউসে, আমার ছেলেরা সিঁড়ি বয়ে উঠেছিল, আমার মনে আছে, উঠে ওই সুতোপার মানে বউ ভাতের দিন সুতোপার কোলের ওপরে গিয়ে বসেছিল। তখন থেকে সুতোপা ওই যে আমার ছেলেদের ভালোবাসা শিখেছে, যে যাই বলো, খারাপ বলো মন্দ বলো, আমি বলবো না সুতোপাকে, বলবে যে সুতোপার পা চাটো। এই যে এখন মনিটাইজেশন অন হলো, কমিউনিটি পেলাম, সব পেলাম, পাশে থাকতে হলে পা মাঝে মধ্যে চাটতেও হয়, কিছু করার নেই। যাই হোক সুতোপার কথা আর বেশি বলবো না। আর তারপরে একজন দিদিভাই লিখেছে, সবাই এই দিদিভাইরা প্রতিদিন আমার ভিডিও দেখে, অভিনন্দন মিঠু, খুব ভালো খবর, আমি সুতোপার ভিডিও থেকে দেখে এসেছি তোমার খুশির খবর, আর তোমার এই হাসি মুখ দেখতে আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হাসি আমি চাই হেসে খেলে সবার সঙ্গে চলতে, কারণ এটাই সঙ্গে যাবে, খারাপ ব্যবহার করলে সবাই মনে রাখবে। আর তারপরে কত চ্যানেল আমার ফোন থেকে সাবস্ক্রাইব করা আছে, আমি একে একে সব চ্যানেলের নাম বলবো। আরো কত চ্যানেল, প্রতিমা ওয়ার্ল্ড বললাম না, সে তো একজন ভালো, আর একজন আছে দিদি সুজাতা দি, ও সুজাতা দির তো কোনো চ্যানেল নেই, সুজাতা দির কথা বলবোই না। দিদি তুমি পারলে একবার একটু দেখা দিয়ে যেও, তোমার কথা খুবই মনে পড়ে, সুজাতা আমাদের জন্য চিন্তা করো, ভাবো, তুমি একবার প্লিজ একটু এসো, নালে ঠিকানাটা দিও, আমরা চলে যাবো তোমার বাড়িতে, ভালো লাগে তোমার। আর সুজাতা দি মাঝে এত শরীর খারাপ হয়েছিল, চলতে পারে না, মানে মাথা ঘুরে, পেটে ব্যথা, তারপরে মাঝে মাকে নিয়ে খুব মিস করছিল, মাটা চলে গেছে, কেউ নেই, সেখানে দাঁড়িয়েও সেই শরীর খারাপ অবস্থায় শুয়ে শুয়ে আমার ভিডিও দেখে, আর ভিডিও না এমনভাবে দেখবে, ঠিক কোন জায়গায় একটা ছোট কথা বলেছি সেই মানে কথাটা কমেন্টে লিখে যাবে, মানে পুরো ভিডিও ওয়াচ করে দেয়। আমি কত কপাল করে পেয়েছি বলো, এরকম কপাল কার আছে যে কোনো নির্দ্বিধায় আমার পাশে এইরকম একটা বোকা, তার কাছে এসে এত সুন্দর ভিডিও দেখে কমেন্ট করে দেয়। আমি সত্যি খুব খুশি, ভীষণ খুশি। আর এই খুশির মুহূর্ত নিয়েই আজকে বর্মাশাকে নিয়ে এলাম, চলো তুমি একটু আমার সামনে ঘট হয়ে বসবে আর আমি কথা বলবো। তাই আরও অনেক কমেন্ট আছে, যে কমেন্টগুলোর আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। আর ওই কেকা ঘোষ যে
তার কমেন্টটাও সুজাতা দি এখানে লিখেছে, কংগ্রাচুলেশন মিঠুদি। আর দাদা ভাইকে বলো ভিডিও করতে গো। সেই কারণে এতক্ষণ বলছি না, কালকে রাত্রিবেলায় আমি অনেক রাতে ঘুমিয়েছি, তোমরা জানো। আমি কমেন্টগুলো সব দেখে 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 তারপরে শুয়েছি। এবার ওই কারণে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে বসেছি সুজাতাদির কথা। দাদাকে বলো ভিডিও করতে। অ্যাকচুয়ালি ও আমার কত ভিডিও করে দিত, মানে শর্ট ভিডিও, আর সবাই কি সুন্দর দেখতো। আর যেই না টাইমগুলো কেটে নিয়েছে ওর মন খারাপ হচ্ছে, আর সারাক্ষণ চিৎকার করতে থাকে, রাত্রে ঘুম কামাই করে এগুলো করো কেন। রেস্ট হয় না, না এটাই সমস্যা। আমি তো আনন্দের সঙ্গে থাকি, ও তো বুঝতে পারে না বিষয়টা। কিন্তু সেই 1টা 2টো পর্যন্ত আগে জেগে জেগে মানে ভিডিও করতে হয়। দেখো আমার ভিডিও যারা দেখে দেয়, আমার বেসিক্যালি তাদের ভিডিও যদি আমি না দেখে দিই কেমন হয় না বলো তো। আমি আমার ঘরে আসে অনেক বন্ধুরা এসে সাবস্ক্রাইব করে বলে যাই, চেক করে নিও, বুঝে নিও, এরকম বলে। আমি কিন্তু ঠিক তখন তাকে অ্যান্সার দিয়ে দিই যে আমি আসবো সময় হলে। আমি মাথার মধ্যে রাখি এই চ্যানেলটা এসেছিল, আমাকে 24 ঘন্টা পরে যেতে হবে। আমি ঠিক সেগুলো যদি না করি, দেখো মালাগাতি 11:30 পর্যন্ত। তারপরে এটা তো আমার ভালোবাসা, এই ভালোবাসাটা নিয়ে তো আমার কোনো মনে দৃঢ়তা নেই, মানে দুষ্টু বুদ্ধি নেই, খারাপ কিছু করি না। সেখানে দাঁড়িয়ে আমি কেন আমার ভালোবাসাটাকে ছাড়বো বলো তো। সেজন্য ওর সঙ্গে আমার মাঝে মধ্যে রাত্রিরে তর্কও হয়, সত্যি কথা বলে দিলাম। আচ্ছা তাহলে আজকে যে চ্যানেলগুলির নাম বললাম, আগামী দিন আমি একদম পাই টু পাই আমার ভালোবাসার মানুষদের নামগুলো লিখে নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রেখো, দেখবে খুব ভালো থাকবে। শেষের সময় আমি একটি কথা বলি, এতদিন, এত বছর, এত সময়, এত ঘন্টা, এত মিনিটের যত দিদি ভাইরা আমাদের সঙ্গ দিয়েছো, আর আশা করি পরবর্তী সময়ও এইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। তাই দিলেই আমরা সেই কামনা আশা করে থাকি। এই বলে আমার কথা শেষ করছি। টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।